গোপন মিশন নিয়ে ঘুরে বেড়া দেশ দেশান্তরে। ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা শুনবেন সেখানে মাসুদ রানার জাস্ট বর্ণনা দেওয়া হয়। মাসুদ রানাকে প্রপারলি স্ক্রিনে আনার জন্য যে লোকেশনগুলো আমাদের দরকার হবে, স্যুট পরে থাকা, এই গরমে অ্যাক্টিং করা চারটেখানে ব্যাপার না। আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান কেউ কখনো ছাড় দেয়নি। বেসিক্যালি এটা টিজার বা ট্রেলার কিছু ছিল না, এটা ছিল গান শট, গান রিলোড। সো এটা আমরা জাস্ট মাসুদ রানার যে বর্ণনাটা, বইয়ের পাতায় যে মাসুদ রানার বর্ণনা দেওয়া থাকে, বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের দুর্ধর্ষ স্পাই, সে কাছে টানে বাঁধনে জড়ায় না, গোপন মিশন নিয়ে ঘুরে বেড়া দেশ দেশান্তরে। সো আমরা চাচ্ছিলাম টেক্সটটাকে আমরা সিনের মাধ্যমে দেখাতে এবং এটা দিয়ে মাসুদ রানা প্রমোশন স্টার্ট করতে। এই কারণেই বেসিক্যালি আমরা এই ধরনের একটা ভিডিও আপলোড করেছি, যেটা গান রিলোড নামে। এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা শুনবেন সেখানে মাসুদ রানার জাস্ট বর্ণনা দেওয়া হয়, নাথিং আছে। এটা কোনো টিজার বা ট্রেলার কিছু না। এবং এখানে আমরা এটাও বলিনি যে আমরা এআই ইউজ করিনি, এআই ইউজ হয়েছে এখানে এবং রিয়েল সিনের সাথে এআই ব্লেন্ড হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমরা এটা বলিনি যে আমরা এআই ইউজ করিনি, বাট আমাদের হাতে যে টিজার এবং ট্রেলার রয়েছে সেখানে আপনারা রিয়েল ফুটেজ দেখতে পাবেন, সেগুলো আমরা হাতে রেখেছি, সেগুলো আমাদের নেক্সট ব্লাস্ট হিসেবে যাবে। ধন্যবাদ। গল্পের প্রয়োজনে আমরা বাংলাদেশের বেশ কিছু লোকেশনে শ্যুট করেছি, যেহেতু এটা স্পাই কেন্দ্রিক সিনেমা। সো আমাদের চট্টগ্রাম, বান্দরবন, তারপর হচ্ছে আপনার বাংলাদেশের বিভিন্ন লোকেশনে শ্যুট করেছি এবং আমরা দেশের বাইরেও শ্যুট করেছি। তো আমাদের আসলে গল্পের প্রয়োজনে যেই লোকেশনটাই প্রয়োজন হয়েছে সেখানে আমরা গিয়েছি এবং এটাই আর কি। আমরা চেষ্টা করেছি মাসুদ রানাকে প্রপারলি স্ক্রিনে আনার জন্য যে লোকেশনগুলো আমাদের দরকার হবে, সেগুলো আমাদের পরিচালক এবং আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান কেউ কখনো ছাড় দেয়নি। যে সিনেমাটা যেভাবেই করবো আমরা বেটার করতে হবে, বেস্ট করতে হবে। দেখুন, মাসুদ রানার জীবনটাই চ্যালেঞ্জিংয়ের। সো নিশ্চয়ই এটা সিনেমা শ্যুট করতে গিয়ে খুব একটা সহজ কাজ হবে না। এটা পুরোটাই চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য, বিকজ আমরা যে প্রতিকূল আবহাওয়ায় শ্যুট করছিলাম, আপনার টেম্পারেচার ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, 32, 35 এরকম টেম্পারেচার ছিল। সেই টেম্পারেচারে মাসুদ রানা যেহেতু এজেন্ট এবং তার একটা সিনেম্যাটিক একটা ভাইব দিতে চাচ্ছিলাম আমরা। তো আপনি দেখবেন যে টিজার ট্রেলারে সে বুটেড হয়ে অ্যাকশন সিকোয়েন্সে অ্যাক্টিং করছে। সো এই স্যুট পরে থাকা, এই গরমে অ্যাক্টিং করা চারটেখানে ব্যাপার না। সো আমাদের অনেক বেগ পেতে হয়েছে, বাট আমাদের সবার টিমের যে এনার্জিটা ছিল যে আমরা মাসুদ রানা শ্যুট করতে এসেছি, তার জীবনের মতোই আমাদের শুটিংটাও অনেক প্রাণবন্ত করতে হবে। লাইক অনেক বাধা বিপত্তি আসবে জীবনে, বা সেগুলোকে উতরিয়ে যেতে হবে। তো তার মতোই আমরা শুটিং করেছি এবং আমাদের পরিচালক স্যার এখানে আছেন। তার যে এনার্জি, আমি তাকে একটা কথা বলবো যে তার এনার্জিটা সে পুরো টিমের মধ্যে স্প্রেড আউট করে সবসময়। তার মধ্যে একটা এনার্জি থাকে যে রাসেল ইউ হ্যাভ টু ডু ইট, মানে সে যখন স্পটে থাকে ক্রেজি থাকে, লাইক ইউ হ্যাভ টু ডু ইট। কারণ আমারও মাথায় কাজ করে যে আমার ব্যাকগ্রাউন্ডে যদি এত সাপোর্ট আছে, আই হ্যাভ টু ডু ইট। সো আমার মাথায় আর গরম কাজ করে না, বা অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে রিগে আমাকে ঝুলানো হচ্ছে কিনা সেগুলো কাজ করে না। মাথায় কাজ করে যে আই হ্যাভ টু ডু দ্য শট ইন পারফেক্ট পজিশন, পারফেক্ট ওয়ে।